বিয়ের পরে যখন আমি 24/7 আওয়ার্স এই মানুষটার সামনে থাকবো, ওই মানুষটা তো আমার আসল আমিকে যখন দেখবে তখন তো সে বলবে যে তুমি আমাকে ঠকিয়েছো, তোমার সিদ্ধান্তই কেন সবসময় মেনে নিতে হবে, কেন আমার সিদ্ধান্ত আসবে না? ভালো যাকে বেসেছি সে যদি আমার পরিবারের কাছ থেকে গ্রহণযোগ্যতা না পায়, আমি কিভাবে এটাকে বিয়ের সম্পর্কে নিয়ে যাব? ধরুন আপনি কাউকে অসম্ভব ভালোবাসেন, তাকে ছাড়া আপনার পক্ষে থাকা সম্ভব না, কিন্তু আপনি হঠাৎ আবিষ্কার করলেন, যুক্তিগত দিক থেকে বলি, আবেগীয় দিক থেকে বলি, এই মানুষটার সাথে আমার থাকা অসম্ভব। আসলে কখনো এই মানুষটার জন্য আমি কষ্টের কারণ হয়ে যেতে পারি, বা কখনো এই মানুষটা আমার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরকম একটা সময়ে এই একটা সিদ্ধান্তহীনতা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এবং জীবনের এরকম বাঁকে এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য, বা একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা যেতে পারে, কখনো কখনো কারো কাছে আপনি হতে পারেন অসম্ভব নিষ্ঠুর মানুষ, কখনো আপনি হতে পারেন অসম্ভব স্বার্থপর মানুষ, আবার কখনো আপনার সিদ্ধান্তের কারণে আপনি আপনার নিজেকে সারা জীবন দোষ দিয়ে যাবেন যে কেন ওই দিন ওই সিদ্ধান্তটা নিলাম, বা কেন ওই দিন ওই সিদ্ধান্তটা নিলাম না। সো আসলে আজকের ভিডিওটা এরকম একটা জটিল বিষয় নিয়েই করা। কারণ একটা বিষয় একটু লক্ষ্য করে দেখুন তো, এই যে আমি বলছি যে আমি যে মানুষটাকে ছাড়া থাকতেই পারি না, ওই মানুষটাকে আমি বিয়ে করব না, মানে ভালোবাসা বনাম বিয়ে এরকম মনে হচ্ছে না? কিন্তু বিষয়টা কিন্তু শুধুমাত্র ভালোবাসা বনাম বিয়ে এরকম না। কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি যখন চিন্তা করছেন, আপনার ভবিষ্যৎ কিন্তু আপনি শুধুমাত্র আপনার অনুভূতির উপরে ছেড়ে দিতে পারেন না। আপনার ভালোবাসা যেহেতু সত্যি, তার মানে মানুষটার প্রতি আপনার অদ্ভুত রকমের একটা প্রচণ্ড শক্ত অনুভূতি কাজ করে, যে অনুভূতির কোনো ব্যাখ্যা নেই। এই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারি না, এই মানুষটাকে দেখলে আমার খুব ভালো লাগে, আমার শান্তি লাগে। শব্দগুলো লক্ষ্য করে দেখুন, যেগুলো বলছি, ভালো লাগে, শান্তি লাগে। প্রশ্নটা এখানেই, আপনি যখন ভালোবাসি বলছেন, আসলে কি তাকে ভালোবাসেন? এবং ভালোবাসাটা কি শুধু ভালোবাসা, শুধু অনুভূতি? এর সাথে কি কোনো দায়িত্ব আছে? আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি সম্মান করতে পারেন? যাকে ভালোবাসছেন সে কি আপনার সাথে সত্য কথা বলে? আপনি কি তার সাথে সত্য কথা বলেন? যাকে ভালোবাসেন তাকে কি আপনি সবার সামনে উপস্থাপন করতে পারেন? নাকি তার শরীরের গঠন নিয়ে, তার পরিচয় নিয়ে আপনার ভিতরে হীনমন্যতা কাজ করে? অথবা তার সার্কেলে আপনি কি আপনার নিজেকে উপস্থাপন করতে পারেন, নাকি আপনার হীনমন্যতা কাজ করে? যাকে ভালোবাসেন তাকে বিশ্বাস করতে পারেন? যাকে ভালোবাসেন সে কি আপনাকে অসম্ভব রকম কন্ট্রোল করতে চায়, আপনার অনুভূতিগুলো না বুঝে নিজের অনুভূতিগুলো চাপিয়ে দিতে চায়? এরকম নানা প্রশ্ন চলে আসে। এবং এখানে এই জিনিসটা খুব সত্যি কথা, যখন আমি কাউকে ভালোবাসছি সেই সম্পর্কটা একরকম, যখন আমি কাউকে বিয়ের সিদ্ধান্ত নিচ্ছি সেটা সম্পূর্ণ আরেকটা নতুন অধ্যায় শুরু করবে আমার জীবনে। এবং বিয়ের সিদ্ধান্ত মানেই কিন্তু দায়িত্ব নেয়া। বিয়ে মানে আমরা যদি খুব উপরিভাগের অর্থে বলতে চাই, যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একসাথে, একটা টিম ওয়ার্ক, তাই না? দায়িত্ব নিতে হবে, কঠিন সময়ে দুজন দুজনকে পাশে থাকবেন, সাহায্য করবেন, এবং একটা সময় আস্তে আস্তে করে জীবনে আপনারা একটা সুন্দর পরিবার তৈরি করবেন, এবং একসাথে সামনে এগিয়ে যেতে থাকবেন পরস্পরকে পাশে নিয়ে, কাছে থেকে। এবং তার মানে জিনিসটা কি, যে আমি আসলে কাকে ভালোবাসি, কাকে বিয়ে করব, প্রশ্নগুলো হয়তো এরকম না, হয়তো জিনিসটা এরকম হওয়া উচিত, আমি যাকে বিয়ের জন্য বেছে নিচ্ছি তার সাথে আমি কি আমার ভবিষ্যৎ জীবন দায়িত্ব সহকারে কাটাতে প্রস্তুত কিনা, সে কি আমার সাথে তার জীবন কাটাতে প্রস্তুত কিনা, আমরা পরস্পরের জন্য আসলে কতটুকু ভালো পার্টনার হতে পারছি। অবশ্যই প্রশ্নটা থাকবে, পাশাপাশি এই প্রশ্নটাও যেন থাকে, আমিও কি তার জন্য উপযুক্ত পার্টনার হতে পারছি কিনা। তাহলে তো পরের বিষয়টা যেটা চলে আসে, তার মানে যাকে ভালোবাসি ওকে ছেড়ে দিব? আমি তো ওকে ছাড়া থাকতে পারি না। সো আমি হয়তো এটাই মেনে নিচ্ছি যে কষ্ট মষ্ট করে হলেও তার সাথে থেকে যাব। তার মানে এই পরের চ্যাপ্টারটা বা এই পরের স্টেপটা অনেক বেশি কঠিন হয়ে যায়। এবং এখানে আসলে একটা বিষয় কি দেখেন, যে কথাটা শুনতে খুব কষ্টকর শোনা গেলেও কখনো কখনো এই বিষয়গুলো অসম্ভব রকম সত্য এবং অসম্ভব রকম কঠিন। আমি যখন কাউকে ভালোবাসবো, সব সময় যে আমার ভালোবাসা পূর্ণতা পাবে জিনিসটা এমন না। কিছু সময় কিছু গল্প অসমাপ্ত অসম্পূর্ণ থাকলেই হয়তো সুন্দর হয়, হয়তো অসমাপ্ত অসম্পূর্ণ থাকার কারণেই ওই মানুষটার প্রতি আমার কিছু সম্মান, কিছু বিশ্বাস, কিছু ভালোবাসা অবশিষ্ট থেকে যায়। এবং হয়তো যদি ওই মানুষটাকে আমি পেয়ে যাই আমার জীবনে, পরবর্তীতে ওই যে
দায়িত্ব নেওয়া, সিদ্ধান্ত নেওয়া, বিপদে বা কষ্টের সময়গুলোতে পাশাপাশি থাকার সময় সম্পর্কগুলো এত কুৎসিত হয়ে যায়, এত কাদা ছোড়াছুড়ি হয়ে যায় যে তখন মনে হয় যে আমি বিয়ের আগেই বুঝতে পারছিলাম যে তুমি আমার জন্য আসলে উপযুক্ত না, তুমি আমার সাথে তোমার জীবন কাটাতে প্রস্তুত না। তারপরও শুধুমাত্র ভালোবাসি দেখে বিয়ে করেছিলাম, এটা আমার জীবনের চরম ভুল হয়ে যাচ্ছে। এই যে কাদা ছোড়াছুড়ি, এই যে এত কষ্টকর বাক্যবাণে পরস্পরকে জর্জরিত করা, এই জিনিসগুলো তখন আর হয়ে ওঠে না যদি কিছু সময় কিছু সম্পর্ক আমরা অসমাপ্ত রেখে দিই। তারপরেও আমরা সবাই চেষ্টা করি যাকে ভালোবাসি তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য। তাহলে আসুন এখন আপনারা না 5টা প্রশ্ন একটু নিজেকে করবেন তো। প্রথম প্রশ্ন, নিজেকে একটু করে দেখুন তো, আমি কি তাকে ভালোবাসি নাকি আমি তাকে হারানোর ভয় পাচ্ছি? এই প্রশ্নটা সবার শুরুতে কেন করলাম জানেন? কারণ কি, ওই যে যেটা একটু আগে বললাম, আপনি যদি কাউকে ভালোবাসেন তখন না আপনি যদি এটা বুঝতে পারেন যে সে আসলে আপনার কষ্টের কারণ হতে পারে এবং যার ফলে আপনি তিক্ত হয়ে গিয়ে তখন আপনিও তাকে কষ্ট দেওয়া শুরু করবেন, আঘাত করে বসবেন, অসম্মান করে বসবেন, অথবা আপনি তার কষ্টের কারণ হতে পারেন যে কারণে সে হয়তো কষ্ট পেয়ে আপনার কাছ থেকে দূরে চলে যাবে, একটা অসম্মানের সম্পর্ক তৈরি হয়ে যাবে। এরকম যখন আমরা বুঝতে পারি, যদি আমি আসলে ট্রু সেন্সে কাউকে ভালোবাসি তখন অনেক সময় আমরা নিজে থেকে সরে যেতে পারি, ওই সিদ্ধান্তটা নিতে পারি। কিন্তু যদি এখানে শুধু ভালোবাসা থাকে না, যদি এখানে ভয় থাকে যে আমি ওকে হারিয়ে ফেলতে পারি, আমি ওকে হারাতে চাই না নো ম্যাটার হোয়াট, মানে আমি পুরোপুরি আমার ভয় দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি, আমি যদি আমার ভালোবাসার মানুষের জন্য ক্ষতিকর হই, সেও যদি আমার জন্য ক্ষতিকর হয়, আমি কখনোই এটা তাকে বলবো না। এবং আমি নো ম্যাটার হোয়াট যতটুকু সম্ভব নিজেকে নিজের সাধ্যের 200 ভাগ বাহিরে গিয়ে হলেও আমি মানুষটাকে বিয়ে করার চেষ্টা করবো এবং এরপরে আলটিমেটলি কেওসটা ক্রিয়েট হয়ে যায়। তাহলে সেকেন্ড প্রশ্ন, যাকে ভালোবাসি তার সাথে আমি যখন থাকি আমি কি পুরোপুরি আমার নিজেকে প্রকাশ করতে পারি, নিজেকে মেলে ধরতে পারি? মানে বলা যেতে পারে আমি কি আমার নিজের যে ভার্সনটা ওটাকে আমি দেখাতে পারি তাকে? কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে আমরা খুব ভয়ে থাকি যে আমি যেটা পছন্দ করি ও হয়তো ওই জিনিসটা নিতে পারবে না, বা ও যেটা পছন্দ করে আমি যেটা পছন্দ করি না এটা বলা যাবে না, কারণ হচ্ছে ওকে আমার খুশি করতে হবে, বা হয়তো ও রেগে যাবে এই জিনিসগুলো, বা আমি জানি যে উনি কখনোই ওনার নিজেকে পরিবর্তন করবেন না, উনি এরকমই থাকবে। কিন্তু আমাকে নিজেকে সমঝে চলতে হবে, আমাকে সব কিছু মানিয়ে চলতে হবে, আমার নিজের আবেগগুলোকে চেপে রাখতে হবে। এবং যদি আমি এরকম করে চলি তখন একটু আমাকে দেখতে হবে আসলে আমার কি ছোটবেলাতে আমার পাওয়া এমন কোনো কষ্ট আছে নাকি যেখান থেকে আমার কোনো অ্যাটাচমেন্ট ইনসিকিউরিটি তৈরি হচ্ছে, অথবা আমার ব্যক্তিত্বের গড়নটা এরকম ক্ষতিকর হয়ে যাচ্ছে আমার নিজের জন্য অথবা তার জন্য, কারণ এখানে তো আমি প্যাসিভ অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, হয়ে যাব আর কি। অথবা যেই জিনিসটা হতে পারে এই যে আমি আমার সাধ্যের বাইরে গিয়ে নিজেকে লুকিয়ে অন্য একটা মানুষ হিসেবে আমার ভালোবাসার মানুষের সামনে উপস্থাপন করে যাচ্ছি, আলটিমেটলি ও তো আমার আসল সত্তা চিনতে পারছে না। বিয়ের পরে যখন আমি 24/7 আওয়ার্স এই মানুষটার সামনে থাকবো, ওই মানুষটা তো আমার আসল আমিকে যখন দেখবে তখন তো সে বলবে যে তুমি আমাকে ঠকিয়েছো, কারণ তুমি আসলে এই মানুষটা, তুমি এটা কখনো আমাকে বুঝতে দাওনি। তখন আসলে আমার উত্তর কী থাকবে? এরপরে আসে তৃতীয় প্রশ্ন, আমরা কি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হতে পারি, অথবা যদি দ্বিমত পোষণ করি সম্মানের সাথে আমরা কি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি দুজন মিলে সমঝোতা করে? কারণ বিয়ের পরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে আসবে, আপনারা দুজন কিভাবে আপনাদের জীবনটাকে ভবিষ্যৎ একসাথে কাটাবেন, তার মানে সিদ্ধান্ত গ্রহণ করা। তার মানে এখানে দুজনের সাথে একসাথে বসে আলোচনা করতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। অনেক কাপল থাকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, একসাথে বসে আলোচনা করা তো দূরে থাক, কথা বলা শুরু করলেই ঝগড়া লেগে যায়। এবং এরপরে আসে পরিবারের দায়িত্ব, পড়াশোনা, ক্যারিয়ার, আপনার আর্থিক ব্যবস্থাপনা, অথবা আপনার জীবনটাকে আপনি কিভাবে আসলে দেশে থাকবেন না বাহিরে যাবেন, আপনার দুই ফ্যামিলির ভিতরে আপনারা কিভাবে মেলবন্ধনগুলো তৈরি করবেন, এরকম আরও নানাবিধ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। নট নেসেসারি আপনাকে সবসময় আপনার ভালোবাসার মানুষের সাথে একমত হতে হবে। আমি যখন দ্বিমত পোষণ করব আমি কি ওটা সম্মানের সাথে করতে পারি এবং আমরা কি ওই যে একটা সুন্দর সমঝোতার মাধ্যমে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং অনেক ক্ষেত্রে যেটা চলে আসে, একটা কম্পিটিশন চলে আসে,
তুমি এটা বলছো তাই আমি এটা বলছি, তুমি যদি এইবারে তোমার সিদ্ধান্ত নেওয়া হয় পরের বার আমার সিদ্ধান্ত নিতে হবে। এবং আমরা দেখা যায় যে তোমার সিদ্ধান্তই কেন সবসময় মেনে নিতে হবে, কেন আমার সিদ্ধান্ত আসবে না। এটা কোনো কম্পিটিশন না, এখানে জেতার কিছু নাই। একটা সম্পর্কে আসলে কেউ জেতে না। যখন একটা কম্পিটিশনে চলে যাব, যখন জেতার চেষ্টা করবো তখন দুই পক্ষই হেরে যায়। কাজে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি কিনা। এবং চতুর্থ প্রশ্ন, এটা আরও গুরুত্বপূর্ণ, আপনি যখন আপনার কষ্টের সময়গুলোতে আপনি খুব একা বোধ করেন, তখন কি এই মানুষটা আপনাকে বুঝতে পারে, আপনার সাথে থাকতে পারে? হয়তো সবসময় সে ফিজিক্যালি আপনার সাথে থাকবে না, বাট ইমোশনাল একটা সাপোর্ট কি সে আপনাকে দিতে পারে? অথবা যদি এমনও হয়ে থাকে যে আপনারা দুজনই খুব ভালনারেবল সিচুয়েশনে আছেন, লাইফ আপনাদের দুজনকে দুইভাবে টেস্ট করছে, সো ওই সময়টাতেও আপনারা কি দুইজনকে খুব সাইলেন্টলি সাপোর্ট করতে পারেন যে জাস্ট আমার উপস্থিতি এনাফ। আপনার উপস্থিতি তাকে একটা শান্তি দেয়, ওনার উপস্থিতি আপনাকে একটা শান্তি দেয় যে নো ম্যাটার হোয়াট, ও তো আছে, ঠিক আছে, পারবো, একসাথে পার হয়ে যাওয়া যাবে। শান্তিটা কি পান আপনি? নাকি জাস্ট আপনার কাছে মনে হয় ওকে বললেও বুঝবেই না, ওর সাথে কথা বলবো, ওফ এত শব্দ ব্যবহার করতে ইচ্ছা করতেছে না, ওকে বুঝাইতে গেলে আমার এনার্জি লস হবে, আমি যেটা বলবো ও বুঝবে আরেকটা জিনিস, এর চেয়ে আমি বেটার চুপ থাকি। যদি জিনিসগুলো এরকম হয়ে যেতে থাকে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং লাস্ট কোয়েশ্চেন, যে মানুষটার সাথে ভবিষ্যতে জীবন কাটানোর চিন্তা করছি, এটা কি শুধুমাত্র আবেগের ভিত্তিতে ভালোবাসি দেখে নিচ্ছি, নাকি আসলে আবেগীয় দিক থেকে বলি, যৌক্তিক দিক থেকে বলি, সামাজিক পারিবারিক দিক থেকে বলি, মনে হচ্ছে যে না, আমি আসলেই হয়তো সব দিক থেকে পারফেক্ট ম্যাচ না হলেও আমি সুন্দরভাবে মানুষটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো, আমাদের কম্প্যাটিবিলিটি আছে। কেমিস্ট্রির দিকে দৌড়াচ্ছেন না শুধু, যে না জাস্ট কাইন্ড অফ ফায়ার ক্র্যাকার একসাথে দেখতে মজা লাগছে ওইটা জাস্ট দেখে যাচ্ছি, না একসাথে বসে গল্প করা, চুপ করে থাকাটাও ভালো লাগছে, তার উপস্থিতি আপনাকে সেফ ফিল করাচ্ছে, যেটা এতক্ষণ ধরে বলে আসছি। এই প্রশ্নগুলোর উত্তর আপনি একটু মিলিয়ে দেখুন। এবং এরপরে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং বিয়ের আগে আমরা বেসিক্যালি এই জিনিসটা নিয়ে অসম্ভব রকম সাফার করে, স্ট্রাগল করি, এবং এই কোয়েশ্চেনটা খুব অহরহ থাকে যে আচ্ছা ওর মধ্যে কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা, ওর সাথে আমার জীবন কাটানো উচিত হবে কিনা। সো রেড ফ্ল্যাগ আসলে দেখেন, বলতে যদি আমি বুঝাই যে ধরেন আপনার সাথে ডাবল টাইমিং করছে, সে মানে একবার দুইবার তিনবার মাল্টিপল পার্টনারের সাথে সে ঘুরে বেড়াচ্ছে এবং আপনাকে অনবরত মিথ্যা কথা বলছে, এবং প্রত্যেকবারই সে আপনাকে ফলস প্রমিস করছে, মানে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। তার মানে মানুষটা কি ম্যান অফ অ্যাকশন না, ম্যান অফ ওয়ার্ড, যে কিনা শুধু কথা বলে। তোমাকে ভালোবেসে চা এনে দিব, এটা তো সবাই বলতে পারে, কিন্তু কয়জন আসলে আপনাকে ভালোবেসে একটা হেলদি লাইফস্টাইলের জন্য সে ম্যারাথন শুরু করে দিল, রাত্রে সঠিক সময়ে ঘুমানো শুরু করে দিল, সকালবেলা সঠিক সময়ে ওঠা শুরু করে দিল। এটাও একটু দাঁড়ান, বিয়ের আগে আপনাকে খুশি করার জন্য 1-2 মাস এটা করাই যেতে পারে, কিন্তু বেসিকলি এই মানুষটা ম্যান অফ অ্যাকশন কিনা এটা আপনি বুঝতে পারবেন তার ফ্যামিলির দিকে তাকালে, যে এই মানুষটা কি কথা দিলে কথা রাখে, ক্রাইসিস ম্যানেজমেন্ট তার কেমন, ফ্যামিলির সাথে ওর সম্পর্কগুলো কেমন, এই মানুষটা কি শুধু অন্যদেরকে ব্লেম দিতে থাকে, এই মানুষটার দায়িত্ব নেয় নিজের ঘাড়ে কতটুকু, এই মানুষটা আসলে কতটুকু সেন্সিবল, বা ও কি আসলে আমার বিষয়গুলোতে আমি যেখানে বলছি যে আমি একটা হেলদি বাউন্ডারি মেনটেন করতে চাচ্ছি, ওটা কি সে আমাকে মেনটেন করতে দেয়, সে কি আসলে তার লাইফ আমার লাইফ, ডেফিনেটলি আমরা একটা টিম ওয়ার্কে থাকবো, কিন্তু তারপরেও নিজেদের যে একটা ব্যক্তিগত সীমারেখা থাকে ওটা কি সে মেনটেন করতে পারে, সে বেসিকলি তার ফ্যামিলিকে কতটুকু সম্মান করে, বা আমার ফ্যামিলির প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কেমন, তার ফ্যামিলির অন্যান্য মানুষদের আচার ব্যবহার আসলে তাকে কতটুকু ইনফ্লুয়েন্স করে, অথবা আরও যে জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, এই মানুষটাকে আমাকে সম্মান করতে পারে কিনা, পাবলিকলি মজা করার ছলে আমাকে কি অসম্মান করে বসছে কিনা, টাকা পয়সা তার ম্যানেজমেন্টগুলো কেমন, সে কি টাকা পয়সা নিয়ে আমাকে কোনো রকম বাজে ইঙ্গিত বা কথা শুনিয়ে বসছে কিনা। এবং আপনি আরেকটু লক্ষ্য করে দেখুন তো, যে এরকম অনেক সময় হয় না যে যাকে আপনি ভালোবেসেছেন, বিয়ে করার সিদ্ধান্ত নিতে চাইবেন, আপনি হঠাৎ করে আবিষ্কার করছেন ওই মানুষটা আসলে কখনো নিতেই পারে না আপনি উনিবাদে অন্য কারোর সাথে মিশবেন, আপনার জীবনের সব সেন্টার অফ অ্যাটেনশন তার থাকতে হবে, তাকে কেন্দ্র করে আপনার জীবনটা চলতে হবে, এবং আপনি মনে হচ্ছে তাকে ছাড়া আপনার লাইফে আর কেউ নেই, আপনি একটা বিচ্ছিন্ন দ্বীপের ভিতরে দাঁড়ায় আছেন এবং আপনি জাস্ট তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছেন ইমোশনালি। কারণ আপনার জীবনে আসলে ধীরে ধীরে আপনার নিজের অজান্তেই আপনাকে সবার কাছ থেকে আলাদা করে ফেলা হয়েছে। আপনি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যেতে পারবেন না, আপনি আপনার ফ্যামিলির সাথে ঘুরতে যেতে পারবেন না, আপনি আপনার ভাই বোনের সাথে ঘুরতে যেতে পারবেন না, সবার কিনে একটা ইনসিকিউরিটি, কারণ তার লাইফে শুধুমাত্র মেইন সেন্টারে সে আপনাকে রাখে নাই, কিন্তু
আপনার সেন্টারটা তাকে হতে হয়েছে, কারণ তার নিজের ইনসিকিউরিটি। সো এরকম বিষয়গুলো যদি চলে আসে, যে মানুষটাকে আপনি ভালোবেসে যাচ্ছেন, এখন আপনি এই জন্য তাকে বিয়ে করতে চাইবেন, ডেফিনেটলি এগুলো রেড ফ্ল্যাগ। এবং এখানে একটা জিনিস আমরা বলতেই পারি, দেখেন ছোটোখাটো অমত হতে পারে, যেটা আমি একটু আগে প্রশ্নগুলো 5টা প্রশ্ন দিয়েছি ওখানে বলেছি। সো এই ছোটোখাটো মতের অমিল বা অমত হওয়া কিন্তু রেড ফ্ল্যাগ না। রেড ফ্ল্যাগ হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসগুলো আসলে আপনাকে খুব বাজেভাবে সাফার করাচ্ছে, আপনাকে মানসিকভাবে খুব বেশি অস্বস্তির ভিতরে ফেলে দিচ্ছে এবং আপনার নার্ভ কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। ওই প্রবলেমগুলো আস্তে আস্তে করে আপনাকে একটা সময় এমনভাবে ফেলে দিবে যে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না। কারণ কি, এই কথাটা কিন্তু সত্যি, ব্যাধির চেয়ে আধি বেশি কষ্ট। এখন আরেকটা পয়েন্ট যদি বলি, অনেক সময় এরকম হতে পারে, যাকে আপনি অসম্ভব ভালোবাসেন, আপনার ফ্যামিলি বলছে এই ছেলেটা বা এই মেয়েটা তোমার জন্য ভালো না, তুমি এই সম্পর্কে যেও না। এখন ডেফিনেটলি আপনি আপনার পরিবার ছাড়া একটা সম্পর্কে আগানোর পক্ষে আপনি অবশ্যই দোটানার ভিতরে পড়ে যাবেন, আপনি দ্বিধার ভিতরে চলে যাবেন যে হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কিন্তু ভালো যাকে বেসেছি সে যদি আমার পরিবারের কাছ থেকে গ্রহণযোগ্যতা না পায়, আমি কিভাবে এটাকে বিয়ের সম্পর্কে নিয়ে যাব, কিভাবে আমি ওকে বিয়ে করব, আমার পরিবারে তাকে নিয়ে আসবো বা আমি কিভাবে তার পরিবারে যাব। কাজে এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথমে একটু খেয়াল করে দেখেন আপনার পরিবার এই যে মানা করছেন এটা কেন বলছেন। অনেক সময় হতে পারে এটা তাদের ইগোর কারণে, অনেক সময় এটা তাদের এক্সপেকটেশন থাকে যে আমার সন্তান আমি পছন্দ করে তার জীবন পার্টনার, জীবনসঙ্গী নিয়ে আসবো, কাজেই তার ওরকম একটা চাহিদার কারণে, তার ইগোর কারণে বা আশেপাশের মানুষদের কথা দ্বারা প্রভাবিত হয়ে তারা এরকম একটা জেদি আচরণ প্রকাশ করে থাকেন যে না আমি কিছুতেই বিয়ে দিব না তোমাকে। কিন্তু যদি ব্যাপারগুলো এরকম হয়, আপনার পরিবার আপনাকে কিছু যৌক্তিক এবং বাস্তবিক দিক দেখাচ্ছে যে যে না তোমাদের দুই পরিবার, আমাদের দুই পরিবারের ভেতরে অসম্ভব অমিল, সেটা আমাদের কালচারাল অমিল আছে, আমাদের ফাইন্যান্সিয়াল অমিল আছে, তোমাদের আপব্রিঙ্গিংয়ে অমিল আছে, এরকম বিভিন্ন রকমের অমিল আছে, বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুমি যদি দেখো, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের ভ্যালুর সাথে আমাদের ভ্যালু সিস্টেম ম্যাচ করে না, অথবা এই মানুষটা যাকে তুমি ভালোবাসি বলছো তার ভেতরে কিছু রেড ফ্ল্যাগ আছে যেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমরা পরিবারের সদস্যরা যেহেতু তোমাকে ভালোবাসি, তোমার প্যাটার্ন আমরা বুঝতে পারি, কাজে আমরা এটা বুঝতে পারছি এটা তোমার জন্য ক্ষতিকর হবে। এরকমভাবে আপনার যদি মনে হয় আপনার পরিবার যৌক্তিক কথা বলছে, কিন্তু ওই যে তারপর আমি তো ভালোবাসি, আমার আবেগীয় সিদ্ধান্তের কারণে আমি ওকে ছাড়তে পারবো না, এ কারণে নো ম্যাটার হোয়াট ওকে ভালোবেসে আমি একটু কষ্ট সহ্য করে নিব, ওই সময়টা তো একটু থেমেন, একটু চেষ্টা করেন যে আসলেই আমাকে একটু রিথিঙ্ক করা উচিত যে আমি ওকে বিয়ে করবো কিনা। এবং আরেকটা জিনিস যেটা খুবই জরুরি, আপনি একটু জিনিসটা চিন্তা করে দেখেন তো, আপনার কি ওনাকে ওভারঅল পুরাটা সময় ধরে তাকে হারানোর ভয়ে, যে উনি যদি একবার হারায় যায়, আমি যদি এর চেয়ে ভালো অপশন না পাই, আমি যদি এর চেয়ে ভালো কাউকে না পাই, ভবিষ্যতে সে যে আসবে সে যদি এর চেয়েও বেশি খারাপ হয়ে যায়, এরকম যদি হারানোর ভয় থাকে, ওই সময়টা তো একটু থেমেন। কারণ ওই যে যেটা আমি শুরুতেই বলছিলাম, যে আপনি যদি শুধু হারানোর ভয়ের কারণে একটা মানুষের সাথে আঁকড়ে ধরে থাকতে চান, ওটা আপনার জন্য ক্ষতিকর হবে, তার জন্যও ক্ষতিকর হবে। কারণ কি, আপনি কখনো আপনার ট্রু সেলফকে ওনাকে দেখাবেন না এবং আলটিমেটলি উনি আপনাকে সত্যি সত্যি কখনো জানতে পারবেন না যে আপনি আসলে কোন মানুষটা। এখানে যে জিনিসটা দেখেন, একাকিত্বর যে ভয়টা, এটা তো আসলে আমরা ফেলে দিতে পারি না, আমরা সবাই ভয় পাই, একা থাকাটাকে আমরা অসম্ভব রকম ভয় পাই। কারণ একটা মানুষ যখন আমার অভ্যাসে রূপান্তর হয়ে যায়, ওই অভ্যাস থেকে বের হয়ে যাওয়াটা আমাদের জন্য অসম্ভব কষ্টকর হয়ে যায়। কাজেই এই জায়গাটাতে এসে আপনি এটা লিখতে পারেন, অথবা নিজের সাথে নিজে একটা চিন্তাতে যেতে পারেন যে আমি আসলে ওকে কেন ভালোবাসি। অনেক সময় আসলে যাকে আমরা ভালোবাসি, কেন ভালোবাসি এটার কোনো উত্তর থাকে না। কাজেই দ্বিতীয় প্রশ্নটা আপনি নিজেকে করেন, আচ্ছা ওকে যে আমি মনে করছি ওকে আমার বিয়ে করাটা বিপজ্জনক হবে, কেন বিপজ্জনক হবে, এবং ওর এই সমস্যাগুলো কি সাময়িক, নাকি এটা ওর ব্যক্তিত্বের গড়ন, এটা ওর মূল্যবোধের একটা অংশ, বা এটা ওর পরিবার থেকে শেখানো অংশ। এই জিনিসগুলো আপনি যখন লিখবেন, লিখলে সবচেয়ে ভালো হয়। কারণ এই দ্বিতীয় প্রশ্নটার উত্তরগুলো লিখতে গেলে আপনার চোখের সামনে অনেক কিছু চলে আসবে যে আসলে কোন জায়গাগুলোতে মিলছে না। আরও যে এই জিনিসটা, যখন আপনি এই জিনিসগুলো দেখলেন যে কি সমস্যাগুলো চোখের সামনে লেখার পরে, তখন আপনি এটা চিন্তা করে দেখেন, আচ্ছা এই সমস্যাগুলো নিয়ে আমি কি ওর সাথে খোলাখুলি আলোচনা করতে পারবো, ও কি খুব ঠান্ডাভাবে আমার সাথে ওই যে যেটা বলেছি, আমরা কি আলোচনা করতে পারি, আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, আমরা কি সমঝোতার মাধ্যমে দুজন মতের অমিল হলেও ওগুলো নিয়ে শেষ পর্যন্ত একটা কি আমরা সুন্দর সিদ্ধান্ত সমঝোতা করতে পারি কিনা। এবং কাইন্ড অফ আপনি দেখেন বিয়ের আগে এই জিনিসটা আপনি খুব ভালো মতো বুঝে যাচ্ছেন। যদি এরকম দেখেন যে আপনি যাই বলছেন তাতে সে হ্যাঁ ঠিক আছে আমি সব ঠিক করে ফেলবো, আমি সব ঠিক করে ফেলবো না, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি এখন তাহলে আত্মহত্যা করবো, তুমি যদি আমাকে বিয়ে না করো আমি তাহলে আমার হাত কেটে ফেলবো, আমি হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো, তখন আবার একটু থামেন,
তার মানে সে অ্যাকচুয়ালি সেন্সে নাই, সে বরাবরের মতো আবেগে আছে, হুটহাট কথা বলছে, এবং এই মানুষটার রাগও বেশি থাকবে। এই মানুষটা কখনো জীবনে মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই সে 2-3 বার করে ভুল সিদ্ধান্ত নেবে। কিন্তু যে অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলার সময় সুন্দরভাবে ঠান্ডা মাথায় কথা বলছে, অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে, হ্যাঁ এই জিনিসগুলোতে আমার প্রবলেম আছে, আমি এটা অ্যাকনলেজ করে এবং সিনসিয়ারলি আমি কাজ করতে চাই। এবং যেটা আমি বললাম যে ম্যান অফ অ্যাকশন, সেটা কিন্তু ম্যান বলতে আমি শুধু ছেলেদের বুঝাচ্ছি না, ছেলে মেয়ে দুই পক্ষকেই বুঝাচ্ছি। সো মানে নারী পুরুষ নির্বিশেষে যখন এই দায়িত্ব নেওয়ার একটা সাহস থাকে, এবং আপনি যখন দেখবেন যে মানুষটা আসলে পূর্বেও সে শুধু আপনার সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি, সে কাজের মাধ্যমে প্রমাণ করে গিয়েছে নিজেকে, আপনি তখন আসলে সিদ্ধান্ত নিতে পারেন যে না, হ্যাঁ ওর কিছু আচরণের কারণে আমার মনে হচ্ছে ওকে আমার বিয়ে করা উচিত না, বাট এই জিনিসগুলো সলভেবল, মানে এটার একটা সমাধানযোগ্য, এটা আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। সো কাজেই দেখেন ওভারঅল যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি, আলটিমেটলি আপনি দেখবেন যে অনেক সময় আপনি ভিডিওর এত দূর আসতে আসতে আপনি বুঝে যাচ্ছেন যে আসলে তো এগুলো কিছুই পারে না, ওকে তো বিয়ে করলে আমার লাইফে আসলে একটা ডিজাস্টার হতে পারে। ইনফ্যাক্ট আমিও হয়তো সেই মানুষটা যাকে কিনা আমার পার্টনার বিয়ে করলে আমিও লাইফে ডিজাস্টার হয়ে যেতে পারি। হয়তো অনেক কিছু আপনার মাথার ভিতরে ঘুরপাক চলেই যাচ্ছে, অনেক কিছু হয়তো আপনি হিসাব মিলিয়ে ফেলছেন এই কথাগুলো শুনতে শুনতে। আপনি যদি বারবার অসম্মান, বিশ্বাস ভেঙে যাওয়া, প্রতারণা বা কন্ট্রোল হওয়া বা ধরেন দায়িত্বহীনতা, এই জায়গাগুলোর মানে প্রতিচ্ছবি পেতে থাকেন, তখন আসলে আপনাকে রিথিঙ্ক করতে হবে। ভালোবাসা অনুভূতিটা সত্যি, কিন্তু কাকে ভালোবাসেন তার চেয়েও বেশি সত্যি যে আমি কি ওকে সম্মান করতে পারি, ওর সাথে কি আমি সেফ ফিল করতে পারি, ওর সাথে কি আমি একটা দায়িত্ব নিয়ে মূল্যবোধের সাথে সুন্দর একটা ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করতে পারবো, এবং ইনফ্যাক্ট ওকে কি আমি বিশ্বাস করতে পারি, আমার নার্ভ কি সেফ ফিল করে, আমি কি শান্ত বোধ করি ওর সাথে থাকলে, নাকি অলওয়েজ আমি দোটানার ভিতরে থাকি ওকে নিয়ে। এবং কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই আবেগতাড়িত হয়ে বা শুধু ভালোবাসা দিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। এই পুরো আলোচনা শেষে এই প্রশ্নটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি যে আপনি যাকে অসম্ভব ভালোবাসেন, আপনি যখন বুঝতে পারছেন তাকে আপনার বিয়ে করা উচিত না, কিন্তু এরপরেও আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি ওকেই বিয়ে করব, কেন সিদ্ধান্তটা নিচ্ছেন? আপনার উত্তর হ্যাঁ বা না যাই হোক না কেন, এই উত্তরটা আপনি আপনার নিজেকে দেন, কেন নিচ্ছেন? কারণ জীবনে যেই সিদ্ধান্তই নেন না কেন, প্রত্যেকটা সিদ্ধান্তেই একটা রিস্ক থাকে, এবং এই রিস্কটা যখন আপনি নেবেন আপনাকে জেনে বুঝে সামনে আগাতে হবে। কাজে আপনার সিদ্ধান্তটা যদি হ্যাঁও আসে, কেন আমি ওকেই বিয়ে করছি, আর যদি মনে হয় যে না আমি করব না, তাহলেও কেন আপনি করছেন না, আপনি যেন এটা জেনে থাকেন। একটা জিনিস হয়তো আমাদের মাথায় রাখা উচিত, জীবনের কিছু সিদ্ধান্ত আমরা অসম্ভব আবেগের মাধ্যমেও নিতে পারবো না, বা খুব যুক্তি দিয়েও নিতে পারবো না। যুক্তি এবং আবেগ দুটাকে মিলিয়ে আমাদেরকে নিতে হবে। তখন হয়তো পারফেক্ট হবে না, আবার সঠিক সিদ্ধান্তও হবে না, কিন্তু আমি আমার সিদ্ধান্তটাকে ওন করতে পারবো, যেটা আমার সিদ্ধান্ত ছিল, এবং এটা কেন নিয়েছিলাম এটাও আমি জানি।